এতগুলো নেতার নাম বললেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, বাংলাদেশের বঙ্গবন্ধুকে আপনাদের সম্মান করা দরকার ছিল কিনা, আপনারা নিজেরা গিয়ে ফুল দিতে পারতেন কিনা, সেটা আপনারা কেন করলেন না? আর যদি স্পেসিফিকলি ভাইয়া, আর যদি স্পেসিফিকলি সেখানে যদি কেউ ফুল দিতে দিয়ে থাকে, ছাত্র সমাজ তো 32 ছিল, যেহেতু আপনাদের অবস্থান করার কথা ছিল, ছাত্র সমাজ কেন তাদের প্রোটেক্ট করলো না? যে তারা শুধু ফুল দিতে গেছে, শুধু ফুল দেবে, তাদেরকে অ্যাটাক করা হলো, তারা কেউ কিছু বললো না কেন? আচ্ছা ভাই, মানে দেখুন, আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি। কথাটা হচ্ছে, মানে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না। এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন, যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয়, আমাদের সবাইকে দায় নিতে হবে। আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে। কিন্তু আপনি যদি দায় দেন, কোন নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আমরা দেখেছি, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি। কেন? হয়তো এমন হতে পারে করতে দেয়া হয়নি, কিন্তু পারেনি তো, এটাই তো বাস্তবতা। আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না। সেটাতে এই যে একটু প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল, সেটি করা